হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। দ্য টেক আনলিমিটেড চ্যানেলে আপনাকে স্বাগতম। আজকের পর্বে আমরা দেখব কম্পিউটার এবং মোবাইলের মাধ্যমে টেন্ডা রাউটার কীভাবে সেট আপ করতে হয়, টেন্ডা রাউটার পাসওয়ার্ড চেঞ্জ, টেন্ডা রাউটার ব্যান্ডউইথ কন্ট্রোল এবং ফ্রন্ট এন্ড কন্ট্রোল। এছাড়াও টেন্ডা রাউটারের বিভিন্ন সেটিংস আমরা দেখব। ভিডিওর প্রথম অংশে আমি কম্পিউটার দিয়ে করে দেখিয়ে দিচ্ছি, ভিডিওর শেষ অংশে আমি মোবাইল দিয়ে করে দেখিয়ে দিব। তো বন্ধুরা, আমরা সরাসরি মূল ভিডিওতে চলে যাই। কম্পিউটার থেকে গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করলাম। এখানে আমি টাইপ করব 192.168.0.1। এখানে ক্লিক করে আমরা এন্টারে ক্লিক করব। দেখতে পাচ্ছেন আমাদের সামনে রাউটার অ্যাডমিন প্যানেলটি চলে আসছে। এখানে আমার পাসওয়ার্ড সেট করা রয়েছে, আমি পাসওয়ার্ডটি দিয়ে দিচ্ছি। লগ ইনে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন আমার রাউটার অ্যাডমিন প্যানেলটি দেখাচ্ছে। এখানে দেখাচ্ছে আমার রাউটারে কয়টি ডিভাইস এখানে চলতেছে। প্রথম হচ্ছে স্ট্যাটাস। এখানে আমাদের রাউটার বর্তমানে ডাউনলোড স্পিড কত আমাদেরকে সাপ্লাই দিচ্ছে, অর্থাৎ আমার এখানে যে ডিভাইসগুলো রয়েছে সেই ডিভাইসগুলো প্রতি সেকেন্ডে কত কেবিপিএস অথবা এমবিপিএস ইউজ করতেছে সেটি এখানে দেখা যাচ্ছে। এটা হচ্ছে ডাউনলোড স্পিড, এটা হচ্ছে আপলোড স্পিড। এখানে আসলে আমরা ইন্টারনেট সেটিং দেখতে পাবো। আমরা এখান থেকে আমাদের রাউটারকে রিপিটার মোডে ইউজ করতে পারবো। এখানে হচ্ছে ওয়্যারলেস সেটিং, এখানে হচ্ছে আমাদের রাউটার ইউজার নেম এবং হচ্ছে এখানে হচ্ছে রাউটার পাসওয়ার্ড। আমরা যদি এখানে পাসওয়ার্ড চেঞ্জ করে যে কোনো একটা পাসওয়ার্ড দিয়ে ওকেতে প্রেস করি তাহলে কিন্তু আমাদের রাউটারের পাসওয়ার্ড চেঞ্জ হয়ে যাবে। এটা হচ্ছে আমাদের রাউটারের নেম। আমরা যদি এখান থেকে একটা নেম চয়েস করে ওকেতে প্রেস করি তাহলে আমাদের রাউটার নেম নতুন একটি তৈরি হয়ে যাবে। এটি হচ্ছে আমাদের হাইড ওয়াইফাই। আমরা যদি এটা এখানে ক্লিক করে যদি ওকে প্রেস করি তাহলে আমাদের রাউটারের SSID অর্থাৎ রাউটার যে নেটওয়ার্ক সেটি হাইড হয়ে থাকবে, সেটি কারো মোবাইলে শো করবে না। সেটি আমরা অ্যাড করব কিভাবে সেটি আমি মোবাইলে আপনাদেরকে দেখিয়ে দিব। যাই হোক বন্ধুরা, এটা হচ্ছে মাল্টি SSID। আমরা যদি এখানে এনেবেল দিই তাহলে এখানে আমাদের নতুন একটি ইউজার নেম এবং পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে। এটি হচ্ছে আমাদের যদি বাসায় গেস্ট আসে সেক্ষেত্রে যদি তাদের সাথে আমরা নেটওয়ার্ক শেয়ার করতে চাই, আমরা যদি তাদেরকে আমাদের মূল ওয়াইফাই পাসওয়ার্ডটি দিয়ে দিই তাহলে অনেক সমস্যা হতে পারে। এই জন্য আমরা মাল্টি SSID খুলে এখানে একটি নতুন SSID দিয়ে নতুন নেটওয়ার্ক তৈরি করে আমরা তাদেরকে যদি দিই তাহলে এখানে নতুন একটি পাসওয়ার্ড আমরা দিতে পারবো। দেখতে পাচ্ছেন এখানে একটি পাসওয়ার্ড, আমরা এখানে অন্য একটি পাসওয়ার্ড। এটি কিন্তু যখন তারা বাসা থেকে চলে যাবে অথবা তাদের প্রয়োজন হবে না তখন আমরা এখানে ডিসেবলে এসে আবার ক্লিক করে দিলে কিন্তু মাল্টি নেটওয়ার্কটি অফ হয়ে যাবে। এখানে হচ্ছে ওয়াইফাই শিডিউল, আমাদের ওয়াইফাই কতক্ষণ কয়টা থেকে কয়টা পর্যন্ত চলবে সেটা আমরা এখানে শিডিউল করে দিতে পারি। যাই হোক বন্ধুরা, আমরা ব্যান্ডউইথ কীভাবে কন্ট্রোল করব, অর্থাৎ আমার এখানে যে ডিভাইসগুলো কানেক্ট করা রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এগুলো আমরা কীভাবে কন্ট্রোল করব। দেখতে পাচ্ছেন এখানে একটি মোবাইল প্রতি সেকেন্ডে প্রায় 2 MBর উপরে সে ডাটা ইউজ করতেছে। আমি যদি এখন এখানে নো লিমিটেড এখানে ক্লিক করে যদি আমরা এখানে যে কোনো নির্দিষ্ট একটি কেবিপিএস সেটিং করে দিই অথবা এখানে যদি আমরা টাইপ করে ইচ্ছা মতো কেবি, এখানে সর্বোচ্চ কেবি পর্যন্ত সিলেক্ট করা যাবে। মনে করুন 1024 কেবি সমান হচ্ছে 1 MB। আমরা যদি এখানে এখন 1024 কেবি দিয়ে সিলেক্ট করি, ওকে প্রেস করি তাহলে কিন্তু প্রতি সেকেন্ডে 1 MBর বেশি ইউজ করতে পারবে না। যাই হোক, আমি এখানে 150 কেবি দিয়ে ওকে প্রেস করলাম। দেখবেন এই ডিভাইসটি কিন্তু এখন 150 কেবির উপরে কোনোভাবে ইউজ করতে পারবে না। লক্ষ্য করবেন এখানে ভুলেও কিন্তু এখন 150 কেবির উপরে সে ইউজ করতে পারবে না। যাই হোক, এভাবে আমরা কিন্তু এটা হচ্ছে ডাউনলোড স্পিড, আবার এটা হচ্ছে আপলোড স্পিড, এই দুটি স্পিড কিন্তু আমরা কন্ট্রোল করতে পারবো। আমি লিমিট করতে চাচ্ছি না, আমি যেন নো লিমিটে ক্লিক করে এখানে আমরা ওকে প্রেস করলাম তাহলে এই ডিভাইসটি কিন্তু এখন তার ডিভাইসের ক্যাপাসিটি অনুযায়ী সে ইউজ করতে পারবে, তার যতটুকু MB প্রয়োজন সে এখান থেকে নিতে পারবে। আমরা এটি ব্লক করবো কীভাবে, আমরা কোনো ডিভাইস যদি এখানে ব্লক করতে চাই সেক্ষেত্রে আমরা কী করবো, এখানে ক্লিক করে আমরা যদি ওকে প্রেস করি তাহলে এই ডিভাইসটি কিন্তু এখন ব্লক হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এই ডিভাইস কিন্তু এখন ব্লক হয়ে গেছে। আমরা এটিকে আনব্লক করবো কীভাবে, আমরা এখানে আসলে দেখতে পারবেন, আমি স্ট্যাটাসে দেখাচ্ছি, এখানে ক্লিক করে দেখেন এখানে ব্লক লিস্ট দেখাচ্ছে। আমরা এখানে আনলিমিট ক্লিক করে আমরা ওকে প্রেস করলে কিন্তু এটি আনব্লক হয়ে যাবে এবং এখানে কিন্তু এটি কানেক্ট হয়ে যাবে। আমরা যদি এখানে ফ্রন্টাল কন্ট্রোলে আসি, এখানে যে ডিভাইসগুলো কানেক্ট করা রয়েছে তারা হয়তো অনেকে
খারাপ কোনো ওয়েবসাইট ভিজিট করতে পারে, আমরা সেই ওয়েবসাইটগুলো কিন্তু এখান থেকে ব্লক করে দিতে পারি। অর্থাৎ মনে করুন আমি যদি এখান থেকে এনেবেলে ক্লিক করি, এটা দেওয়ার পরে যদি আমরা এখান থেকে যে ডিভাইসটির ওয়েবসাইটগুলো আমরা ব্লক করতে চাচ্ছি, অর্থাৎ আমি এটাতে দিচ্ছি, এটাতে ওকেতে প্রেস করি। এখানে আমরা যদি youtube.com লিখে দিই, youtube.com লিখে যদি আমরা ওকেতে প্রেস করি, তাহলে এই ডিভাইসটি কিন্তু আর কোনোভাবেই ইউটিউব ইউজ করতে পারবে না। এভাবে যতগুলো ওয়েবসাইট ব্লক করার প্রয়োজন হবে, আমরা এখানে এসে কিন্তু ওয়েবসাইট লিঙ্কটি দিয়ে ওকেতে প্রেস করলে সেই ওয়েবসাইটটি কিন্তু ব্লক হয়ে যাবে। এটা হচ্ছে আমাদের অ্যাডভান্স সেটিং, এখানে ব্লক করা যায়। এটা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেশন, এটা হচ্ছে আমাদের রাউটার অ্যাডমিন পাসওয়ার্ড। আপনি যদি রাউটার অ্যাডমিন পাসওয়ার্ড সেট না করেন, তাহলে যে কেউ আপনার রাউটার প্রবেশ করে আপনাকেই ব্লক করে দিয়ে সে তার নিজের মতো ইউজ করতে পারবে। এর জন্য রাউটার অ্যাডমিন পাসওয়ার্ডটি খুবই গুরুত্বপূর্ণ, এটি সেট করতে হবে। নতুন একটি পাসওয়ার্ড দিবেন, এরপর আবার পুনরায় এখানে নতুন পাসওয়ার্ডটি দিয়ে ওকে প্রেস করার সাথে সাথে কিন্তু এটি সেট হয়ে যাবে। এরপর হচ্ছে রাউটার অনেকক্ষণ ইউজ করার কারণে যদি হ্যাং করে অথবা সমস্যা করে, তাহলে এখানে রিবুটে ক্লিক করে ওকে প্রেস করলে কিন্তু রাউটার সাথে সাথে বন্ধ হয়ে আবার চালু হবে। আবার যদি রাউটার অনেক বেশি সমস্যা করে, তাহলে আপনারা রাউটার রিসেট করতে পারেন। এখানে যদি আমরা রিসেটে ক্লিক করে ওকে প্রেস করি, তাহলে আমাদের রাউটার কিন্তু রিসেট নিয়ে নেবে। আমরা রাউটার কিভাবে আপডেট করব? রাউটার আপডেট করার জন্য প্রথমে রাউটারের মডেলটি একটু ব্রাউজারে লিখতে হবে। ব্রাউজারে লিখার পরে ওই ব্রাউজার থেকে খুঁজে আপনারা ওই হার্ডওয়্যার সফটওয়্যারটি ডাউনলোড করতে হবে। ডাউনলোড করার পরে এখানে লোকাল আপগ্রেডের উপরে ক্লিক করে যে ড্রাইভে এটি ডাউনলোড হবে সেই ড্রাইভ থেকে এটি সিলেক্ট করে ওপেনে ক্লিক করবেন। ওপেনে ক্লিক করার পরে এখানে ওকেতে প্রেস করলে রাউটারটি আপডেট হয়ে যাবে। তারপরেও যদি রাউটার আপডেট দিতে আপনাদের সমস্যা হয়, তাহলে আমাকে কমেন্ট করে বলবেন, আমি রাউটার আপডেট দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিব। তো বন্ধুরা চলুন এখন আমরা দেখব মোবাইল থেকে কীভাবে আমরা রাউটারটি কন্ট্রোল করতে পারবো। এটি করার জন্য আমাদেরকে প্রথমে মোবাইল থেকে গুগল ক্রমে প্রবেশ করতে হবে। আমরা গুগল ক্রমে প্রবেশ করার পরে এখানে আমাদের রাউটার আইপি অ্যাড্রেসটি লিখতে হবে। আমরা আইপি অ্যাড্রেসটি লিখতে দিই, এটি লিখে আমরা গ্রোতে ক্লিক করার পরে আমাদের রাউটার অ্যাডভেঞ্চারে নিয়ে গেছে। আমরা এখানে আমাদের পাসওয়ার্ডটি দিয়ে দিব, পাসওয়ার্ডটি দিয়ে আমরা লগ ইনে ক্লিক করব। লগ ইনে ক্লিক করার পরে আমরা যে 5 লেখা আছে 5-এর উপর যদি ক্লিক করি, দেখতে পাচ্ছেন এখানে আমাদের কয়টি ডিভাইস কানেক্ট করা রয়েছে সেটা আমরা দেখতে পারবো। আমরা ব্লক করবো কীভাবে ডিভাইসগুলো, আমরা এখানে এসে এটা যদি ডিসেবল করে আমরা ওকে প্রেস করি, তাহলে কিন্তু এটি আমাদের এখান থেকে ব্লক হয়ে যাবে। আমরা আনব্লক করি কীভাবে, এখানে এসে আবার আনলিমিটেড ক্লিক করে যদি আমরা ওকে প্রেস করি, তাহলে কিন্তু এই ডিভাইসটি আবার আনব্লক হয়ে যাবে। এখানে 3 ডটে ক্লিক করার পর আমাদের এখানে অপশনগুলো আসতেছে। আমরা এখান থেকে পাসওয়ার্ড চেঞ্জ করার জন্য আমরা যেতে হবে ওয়্যারলেস সেটিং। ওয়্যারলেস সেটিংয়ে এসে আমরা এখান থেকে ইউজার নেম অর্থাৎ রাউটারের যে নেমটি রয়েছে সেটা আমরা এখান থেকে পরিবর্তন করতে পারবো। এখান থেকে আমরা রাউটার পাসওয়ার্ডটি পরিবর্তন করতে পারবো। এখানে আমরা মাল্টি এসএসআইডি অর্থাৎ রাউটার থেকে অন্য একটি সিগন্যাল আমরা বাইর করতে পারবো। একটি রাউটার থেকে যে 2টি সিগন্যাল আমরা বাইর করতে পারবো। এখানে এসে আমরা ওয়াইফাই শিডিউল করতে পারবো, যেগুলো আমরা আপনাদেরকে কিছুক্ষণ আগে কম্পিউটারে দেখিয়ে দিয়েছি। এখানে ফ্রন্ট এন্ড কন্ট্রোল আসলে এখান থেকে আমরা যে কোনো ওয়েবসাইট ব্লক করতে পারবো। এটাকে আমরা এটা করে দিয়ে যে ডিভাইসের ওয়েবসাইটগুলো আমরা ব্লক করতে চাচ্ছি সেই ডিভাইসগুলো এখান থেকে এনেবল করে দিয়ে এখানে ওই ওয়েবসাইটটি লিঙ্কটি লিখে, যেমন লিখেছি আমরা এখন ওকে প্রেস করি, তাহলে ওই ডিভাইসে আর কিন্তু ফেসবুক চলবে না। অ্যাডমিনিস্ট্রেশনে ক্লিক করি, এখান থেকে আমরা রাউটার অ্যাডমিন পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবো। এখানে পাসওয়ার্ডটি দিতে হবে, আবার এখানে একই পাসওয়ার্ড আবার দিতে হবে। এরপর আমরা ওকেতে প্রেস করি, তাহলে আমাদের রাউটার অ্যাডমিন পাসওয়ার্ড চেঞ্জ করা যাবে। এখানে এসে আমরা রাউটার রিবুট করতে পারবো, অর্থাৎ এটা যদি আমরা করি ওকে প্রেস করি, তাহলে দেখতে পাবেন আমার রাউটারটি এখন বন্ধ হয়ে কিন্তু আবার চালু হবে। দেখতে পাচ্ছি আমার রাউটারটি বন্ধ হয়ে কিন্তু আবার চালু হয়েছে। আমরা এখানে আরও কিছু কাজ করতে পারি। রাউটার এখান থেকে আমরা রিসেট করতে পারবো যদি ওকে প্রেস করি। এখান থেকে আমাদের রাউটারকে আপডেট করতে পারবো। এখানে ক্লিক করার পর আমাদের ডিভাইসের যে এখানে রাউটার হার্ডওয়্যারটি আমরা ডাউনলোড করে রাখবো, সেখান থেকে কিন্তু সিলেক্ট করে দিলে রাউটার ডিভাইসটি কিন্তু আপডেট হয়ে যাবে। আমি নতুন একটি ভিডিওতে সম্পূর্ণ রাউটার আপডেট করে আপনাদেরকে দেখিয়ে দেবো। তো বন্ধুরা, আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে দেবেন। ধন্যবাদ।